আজকে আমাদের মার্কেটে এত লম্বা লম্বা মানুষ কোথা থেকে চলে আসলো, চলো তোমাদেরকে সত্যি বলি। হাই, আমি রাজা। আর আজকে আমার ব্লগিং ডে 83। আজকে সকালে এত রোদ ছিল কি আমি ভয় পেয়ে গেছিলাম কি আমি আবার কালা না হয়ে যাই। তো যেইভাবে সেইভাবে আমি চলে আসি দোকানে। আর আইসেই আমি আগে দাদাটি এক কাপ গরম চা খাই গরম ভাগানোর জন্য। তারপর দোকানটা খুলে আমি জলদি আমার কাজগুলো করা শুরু করে দিই। আর কাজগুলো শেষ করে দেখি তো একটাও কাস্টমার ছিল না। তো আমি অল্প কাঁচা আমের মাখা নিয়ে নিই, যেটা অল্পই ছিল। ওর থেকেও এক পিস এই দাদাটাকে দিয়ে দিই খাওয়ার জন্য। আর এক পিস আমি খাই দেখি তো কোনো মজাই ছিল না খায়। আর বাইরে এসে দেখি তো এত বড় একটা মানুষ আমার মুখের সামনে দাঁড়ায় ছিল। আর তোমরা খালি একবার ইনাদের দুজনের হাইটের ডিফারেন্স দেখো। আর সবাই এই তেলটা এরকম ভাবে নিচ্ছিল মনে হয় ঠাকুর প্রসাদ দিচ্ছে। এই লম্বা লম্বা মানুষগুলাকে দেখে আমি চলে যাই বাড়িতে স্নান করতে। আর স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার চলে আসি দোকানে। এখন শিলিগুড়ির ওয়েদার কি কোনো সময় এত গরম আর কোনো সময় আকাশ একদম অন্ধকার। তারপর আমি এই ভাইকে নিয়ে চলে আসি এই কানের দোকানে আমার জন্য একটা কানের নিতে, যেটার টাকা এই দিবে। এইখান থেকে আমরা এই দুটা কানের নিয়ে দিই, যেটার দাম হয় আমাদের 50 টাকা। আর তোমরা কমেন্ট করে জানাও এই কানেরটা আমার উপর ভালো লাগতেছে কিনা। আর আজকে এত জোরসে হাওয়া চলতেছিল কি এই পোস্টারটা পুরো ফাইটে গেল। তারপর আমি মার্কেটে এসে দেখি তো আমাদের আর সবার লাইন চলে গেছে এই হাওয়ার জন্য। আর হাওয়া এত জোরসে চলতেছিল কি আমরা সবাই ভয়ে বাইরে চলে আসি যেন এই গাছটা আমাদের উপরে ভেঙে না পড়ে যায়। আর বিকালবেলা যখন হাওয়া চলা বন্ধ হয়ে যায় তো আমাদের দোকানে লাইনও চলে আসে। তারপর সন্ধ্যা হয়ে গেছিল তো আমি জলদি ঝাড়াঝাড়ি করে নিই। আর সন্ধ্যাবেলায় তো বাজারটা একদম ফাঁকা ছিল। আর আজকে এরা এত জলদি দোকান বন্ধ করতেছিল। আর আমি এই ভাইটাকে বলি এক কাপ কফি নিয়ে আসতে। ভাই কফি পিলা দো। लेके आ रहा भाई, पैसा लेके आ रहा है। আরে এক কাপ কফি নিয়ে আমি আরামসে খাইনি। আর রাত্রে আমি আইফোনের নতুন মডেল দেখি, যেটা শুধু এই মামার কাছেই ছিল। আর রাত্রে সবার দোকান বন্ধ হয়ে গেছিল, তো আমি কি করব? তো আমি আমার দোকানটা জলদি বন্ধ করে দিই।